হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু আজকে যেন কেন মনে হচ্ছে আপনি একটু কনফিউজড আছেন। মানে এটা না এটা, এর মধ্যে কোনটা আমি চুজ করব আমার লাইফের জন্য। সেটা আপনার কেরিয়ারও হতে পারে, অথবা আপনার এরকম কোনো ডিসিশন, যে ডিসিশনটা আপনার লাইফে ইমিডিয়েট ফিউচারে কিছু না কিছু চেঞ্জ নিয়ে আসবে। আর আমি যখন আজকে ট্যারো শিখছিলাম না, আজকে আমি এই বিষয় নিয়ে না ট্যারো কার্ডকে একটা কোশ্চেন করেছিলাম। সেই হিসাবে কিন্তু আমার এটাই এসেছিল যে কিছু না কিছু জায়গায় মানুষ কোনো না কোনোভাবে একটু কনফিউজড আছে। এবার কনফিউজড এনার্জিকে না আমরা চেঞ্জ করতে পারি, অনেক রকম পদ্ধতি আছে। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট কি জানেন তো? আপনার হার্ট চাকরা। যদি আপনার হার্ট চাকরা ওপেন না হয়, তাহলে কিন্তু সেখানে আপনার ক্ল্যারিটি আসে না। মানে আপনি ঠিকঠাক চিন্তা করতে পারেন না, অ্যাকচুয়ালি আপনি কি চান আপনি সেটা বুঝতে পারেন না। আপনি হয়তো মেন্টালি ভাবছেন আমি এখন ভালোবাসা চাই, আপনি হয়তো মেন্টালি ভাবছেন আমি এখন সাকসেস চাই, গ্রোথ চাই, ওয়েলথ চাই, মানি চাই। কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনি কিভাবে এগোবেন আপনি সেটা বুঝতে পারছেন না। তাহলে আপনি যখন কনফিউজ রয়েছেন, তার মানে আপনার হার্ট চাকরাতে কিছু না কিছু ইস্যু আছে। এবারে হার্ট চাকরাকে আমি কি করে ওপেন করব? তার জন্য এটুকু জেনে রাখুন, আপনার মধ্যে যতটুকু যা সামর্থ্য আছে আপনি মানুষকে ডোনেট করা শুরু করুন। যার উপর আপনার রাগ রয়েছে, যাকে আপনার একদম পছন্দ হয় না, চোখ বন্ধ করে তাকে ব্লেসিং দিন, তাকে মন থেকে ব্লেসিং দিন। যদি আপনিও দিতে না পারেন, তাহলে অন্তত এটুকু বলুন যে ইউনিভার্সের কাছে আমার এটাই প্রার্থনা, সে যেন সুখে থাকে, ভালো থাকে, আনন্দ থাকে, হেলদি থাকে, ওয়েলদি থাকে। লাস্টে দুটো ওয়ার্ড অবশ্যই ইউজ করবেন। আপনি এইভাবে নিজের হার্ট চাকরাকে ওপেন করতে পারেন। এছাড়াও আমি আপনাকে বলছি, আপনি হোপোনোপোনো ইউজ করতে পারেন আপনার সেলফের জন্য, অর্থাৎ আপনার সেলফ লাভ। যখন আপনি দেখবেন আপনি হোপোনোপোনো ইউজ করছেন আপনার নিজের জন্য, বা আপনার সেলফ লাভকে আপনি ইনক্রিজ করতে যাচ্ছেন, তখন দেখবেন আপনার মাথায় না কিছু থটস আসছে। আর সেই থটসগুলো না প্রবাবিলিটি খুব হাই যে সেই থটসগুলো নেগেটিভ হবে। মানে আপনার সম্পর্কেই যে ছোট যেসব মানে থটসগুলো রয়েছে, যেগুলো আপনাকে ডিগ্রেড করে, আপনাকে নিচে নামায়, সেই সব থট, সেই সব ভিজুয়ালস আপনার কাছে আসছে। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে যাতে আপনি নিজেকে হিল না করতে পারেন। আর যখন আপনি নিজেকে হিল করতে পারবেন না, তখন কিন্তু আপনার হার্ট চাকরা ওপেন হবে না। তাই এই জন্য হোপোনোপোনোটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই দুটো অ্যাফার্মেশনস আপনি অবশ্যই বলবেন, আর সেটা হলো আই অ্যাকসেপ্ট মাইসেলফ, আই লাভ মাইসেলফ। আবার শুনুন, আই অ্যাকসেপ্ট মাইসেলফ, আই লাভ মাইসেলফ। আমি আজকে যেরকমই আছি না কেন, যেমনই আছি না কেন, সর্বসাকল্যে আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি, নিজেকে ভালোবাসা দিচ্ছি। মনে রাখবেন, সেলফ লাভের যেটা অপোজিট ওয়ার্ড না, যে অপোজিট যে ডাইরেকশন, সেটা হচ্ছে আমাদের ইগো। আমাদের ইগো সবসময় আমাদের সেলফ লাভে পৌঁছাতে বাধা দেয়। আমাদের ইগো সবসময় আমাদেরকে প্রুফ করাতে চায় অন্যের সামনে, লোকের সামনে, যে দেখ আমি কতটা ক্যাপাবেল। আর আপনি যখন এই ইগোর ফাঁদে পা দেন, তখন আপনার সেলফ লাভ একেবারে নিচে নেমে যায়। আর যখন আপনি এরকম কোনো মানুষকে হেল্প করেন যার থেকে আপনি কখনো কিছু পাবেন না, সেটা 1 টাকা দিয়ে হোক, 2 টাকা দিয়ে হোক, বা একটা বিস্কুট কিনে দিয়েও হোক, বা রাস্তার কোনো কুকুরকেও আপনি খাওয়াতে পারেন, তখন আপনি আপনার সেলফ লাভকে বাড়ান, আপনি আপনার সেলফ রেসপেক্টকে বাড়ান। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আরও কিছু কথা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এগুলো একটু পালন করবেন। এটা একটা সুন্দর এক্সারসাইজ, এটা আপনি রাত্রে ঘুমানোর সময় করতে পারেন। যখন আপনি রাত্রে ঘুমোবেন, মানে চোখ বন্ধ করলেন, আর কিছু করার নেই, এবারে আপনি ঘুমোতে যাচ্ছেন, আপনার টোটাল ফোকাসটা আপনার হার্ট চাকরায় নিয়ে আসুন। আর সেখানে ভিজুয়ালাইজ করুন একটা গ্রিন লাইট, যেটা ডিভাইন গ্রিন লাইট আপনার হার্ট থেকে বেরোচ্ছে, আর আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। আর আপনি এই সমাজে বা এই সোসাইটিতে বা এই পৃথিবীতে বা এই ইউনিভার্সে লাভ আর কম্পেশন ছড়িয়ে দিচ্ছেন। আপনি এরকম ভিজুয়ালাইজ করুন। আর আপনি নিজের হার্টের সঙ্গে কথা বলুন যে আমি চাইছি ইউনিভার্সে ভালোবাসা ছড়িয়ে দিতে, সবাই যাতে আমার ভালোবাসা পায়, সবাই যাতে আমার কম্পেশন পায়। আপনি এইভাবে নিজের হৃদয়ের সঙ্গে কথা বলুন, নিজের হার্টের সঙ্গে কথা বলুন। আর আপনি ভাবুন যে আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। এতে দুটো কাজ হবে। নাম্বার 1, আপনার হার্ট চাকরা তো ওপেন হবেই, আপনার মধ্যে ক্ল্যারিটি আসবে, আপনার মধ্যে থেকে কনফিউশন চলে যাবে, আর আপনি বুঝতে পারবেন আপনার নেক্সট স্টেপ কী। আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার ভাইব্রেশন হাই হবে। আর যখন আপনার ভাইব্রেশন হাই হবে না, তখন সেই সব জিনিস আপনি আপনার কাছে অ্যাট্রাক্ট করতে পারবেন, যেগুলো আপনি ডিজায়ার রেখেছেন এবং কোনো না কোনো এক সময় আপনার কাছে ডিজায়ার ছিল। অবশ্যই এখানে বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। সেই সব ডিজায়ার আপনি পাবেন যেগুলোতে আপনি বিশ্বাস করেন যে আপনি পাওয়ার যোগ্য। তো আজকের ভিডিওটা বন্ধু এত অবধি। তার কারণ এই যে হার্ট চাকরার এক্সারসাইজটা আমি আপনাকে দিলাম না, এটা আপনি অবশ্যই করবেন। এছাড়াও হার্ট চাকরার একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে ইয়াম, YAM। আপনি চোখ বন্ধ করে এই মন্ত্রটাও চ্যান্ট করতে পারেন, এতেও কিন্তু খুব সুন্দর কাজ হয়। আর এর জন্য মিনিমাম 21 দিন আপনাকে করতে হবে, ওকে?
তো আশা করছি আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, আপনার হার্ট চাকরা ওপেন করবেন, তার ফলে আপনার মধ্যে যে কনফিউশনটা রয়েছে সেটা একেবারে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।